নমস্কার, আমি মৌসুমী মণ্ডল। আমি বক্রেশ্বর টাউনশিপ থেকে আসছি আপনাদের জন্য নিয়ে একটা নতুন রেসিপি, সেটার নাম হলো চিকেন ভুনা। দেখা যাক কিরকম ভাবে সেটা বানাচ্ছি, সঙ্গে থাকুন। এটা করতে যা যা লাগছে সেগুলো হলো, এই চিকেনটাকে প্রথমে আমরা চিকেনের 5টা পিস নিয়েছি এবং এটাকে ম্যারিনেট করেছি। তো বলবো এবার কি কি দিয়ে ম্যারিনেট করেছি। সেটা হলো হলুদ নিয়েছি প্রথমে, তারপর আমি একটা ভুনা মশলা বানিয়েছি এবং সেটা এটার সঙ্গে অ্যাড করেছি। এই ভুনা মশলাটা বানাতে আমি যে মশলাগুলো ইউজ করেছি সেগুলো হলো স্টার অ্যানিস, শুকনো লঙ্কা, গোলমরিচ, কাবাব চিনি, এলাচ, গোটা ধনে, মৌরি। এগুলোকে শুকনো কড়াই ভেজে গুঁড়ো করে নিয়েছি। এছাড়াও লাগছে এখানে ক্যাপসিকাম, আর লাগছে রেড বেল পেপার, আর লাগছে আদা রসুন বাটা, রসুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর গার্নিশের জন্য দুটো রেড বেল পেপার আর একটা ক্যাপসিকাম আছে। আর এখানে একটা পেস্ট আছে যেটা তৈরি হয়েছে আমন্ড, কাজু বাদাম, চিনি, কিশমিশ আর নারকেল বাটা দিয়ে। আর এখানে আমরা লাস্টে ইউজ করব এই ডাটার মশলাটা, গরম মশলাটা, এটা ইউজ করব। এটা খুব ভালো, আপনারা ইউজ করতে পারেন। আর এখানে চিনি ইউজ করব, নুন ইউজ করব, শুকনো যে লঙ্কা গুঁড়োটা আছে এটা ইউজ করব, অল্প হলুদ ইউজ করব, আর তেল তো লাগবেই, আপনারা জানেন। আর গরম মশলাটা আপনাকে দেখালাম যে গরম মশলাটা ইউজ করব। আর ফোড়নে দেবো তেজপাতা, কারি পাতা আর এই গোটা জিরে। প্রথমে আমরা কড়াইতে দেবো একটু তেল, তেলটাকে একটু গরম হতে দেবো। এরপর আমরা দেবো গোটা জিরে অল্প, তারপর আমরা দেবো দুটো তেজপাতা আর দেবো কয়েকটা কারি পাতা। এইগুলো একটু গরম করে নেবো ভালো করে, একটু ভাজা ভাজা টাইপের একটু গন্ধ আসে সাথে, সেরকম ভাবে করে নেবো। এবার দেবো রসুন কুচি। এবার এগুলো একটু ভাজা ভাজা করে নেবো, আর তার সঙ্গে দিয়ে দেবো অল্প পেঁয়াজ কুচি পরিমাণ মতো। এবার এটা আমি খুব বেশি ভাজবো না, কারণ পেঁয়াজটা খুব বেশি ভাজা হলে আবার তেতো হয়ে যাবে খাবারটা। ওই জন্য পেঁয়াজটা জাস্ট একটুকু হালকা ব্রাউন পর্যন্ত আমি ওয়েট করব। এর সঙ্গে আমি দিয়ে দেবো টমেটো কুচি আর দেবো স্বাদ মতো নুন। দেবো একটু হলুদ, অল্প একটু হলুদ গুঁড়ো দেবো, আর অল্প একটু রেড চিলি পাউডার। হ্যাঁ, এটা আরেকটু ভাজা হবে হালকা। এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমরা এতে যে ম্যারিনেট করে রেখেছি আগে থেকে চিকেনটা, সেটা ঢেলে দেবো। এবার এটা আমরা আস্তে আস্তে কষতে থাকবো, একটু কষা কষা হওয়া পর্যন্ত ওয়েট করব। এটা আমরা এবার কষিয়ে নিলাম ভালো করে। এবার কিছুক্ষণ এটাকে ঢেকে রাখবো। এবার আমরা ঢাকাটা খুলে একবার চেক করে নেবো চিকেনটা কিভাবে সেদ্ধ হয়েছে দেখার জন্য। হয়েছে, এর সঙ্গে আমরা একটু জল মিক্স করবো, হালকা অল্প একটু। আপনারা আপনাদের চিকেনের পরিমাণ মতো জল দেবেন। আমি গ্রেভি করবো, তাই বেশি জল দেবো না। এবার আমি এটাতে আমার যে কাজু, আমন্ড আর কিশমিশ আর নারকেলের যে পেস্টটা আছে সেটা মিক্স করে দেবো। এবার এটা একটু নাড়াচাড়া করে আবার একটু ঢাকা দিয়ে রাখবো। চলো দেখি এবার খুলে চিকেনটা কতটা তৈরি হয়েছে। প্রায় হয়ে আসছে চিকেনটা। এবার আমি এখানে যে ক্যাপসিকাম কুচিগুলো আছে সেগুলো মিক্স করবো, কয়েকটা গার্নিশের জন্য রেখে দেবো, বাকিগুলো আমি মিক্স করবো। আর রেড বেল পেপার আছে, এটাও কয়েকটা দিয়ে দেবো মিক্স করে, দুটো রেখে দেবো গার্নিশের জন্য, বাকিগুলো মিক্স করে দেবো। আর অল্প একটু চিনি দেবো, আর নুনটা যদি একটু কম হয়ে যায় তো আর একটু নুন দিয়ে দেবো। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নুন দেবেন, আমি একটু নুন কম খাই। আর এখানে যে মশলাটা ভুনাটা বানিয়ে রেখেছি সেই মশলাটা আমি পুরোটাই দিয়ে দেবো। এই গরম মশলাটা ইউজ করছি, বাটা গরম মশলা, গরম মশলা এখানে আমি আগের থেকে একটু ধরে রেখেছি। এটা একদম কম, অল্প একটু ইউজ করব। এখানে একটু ঘি ইউজ করব, অল্প একটু টেস্টের জন্য। এবার জল দিয়ে জাস্ট আর একটু রাখবো, একটু গরম করে জল দিয়ে, তারপর আমাদের রান্না রেডি হয়ে যাবে। এই জল দিয়ে এটা জাস্ট আর 5 মিনিট গরম করব। আর 5 মিনিট রাখার পরে এটা পুরোপুরি রেডি। এবার আমরা চেক করে নেবো যে আমাদের ভুনাটা কতটা হয়েছে। হ্যাঁ, এটা প্রায় হয়ে এসছে, আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় হয়ে গেছে। এবার এটাকে আমরা স্মোকি একটু ফ্লেভার দিতে চাই, সেই জন্য কাঠকয়লা গরম করে রেখেছি, এটা এখানে জাস্ট দিয়ে এবার আমরা স্মোকি ফ্লেভারটা করে নেবো একটু। আমাদের স্মোকি ফ্লেভারটা হয়ে গেলে আমাদের রান্না তৈরি। এবার আমাদের রান্না সার্ভ করার পালা, রান্না পুরো তৈরি। এবার আমি এটা একটু সুন্দর করে গার্নিশ করে নেবো, এটা দেখতে সুন্দর লাগে।
একটু পেঁয়াজ কুচিয়ে ছুঁয়ে দেবো প্রত্যেকে হালকা করে, এটা টেস্টফুল লাগবে যেহেতু এটা স্মোকি একটা ফ্লেভার দিয়েছে। আর উপরে একটা স্টার এনিস ইউজ করেছিলাম, তো একটা স্টার এনিস বসাবো। এবার একটু ক্রিম দিয়ে দেবো এটার উপরে। আমাদের গার্নিশ কমপ্লিট, তো তৈরি হয়ে গেছে আজকে আমাদের চিকেনের ভুনা মশলা রেসিপি উইথ স্মোকি। তো এই রান্নাটা খুবই একটা টেস্টি রান্না, আপনারা খেয়ে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন।